আসসালামু আলাইকুম। আমাদের এই জাহাজে সর্বমোট 14টা কার্গো ট্যাঙ্ক আছে, যেখানে মোটামুটি 1.5 লক্ষ মেট্রিক টন তেল লোড করা হয়ে থাকে। তো এই 14টা ট্যাঙ্কের মধ্যে আজকে একটা ট্যাঙ্ক আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা, আপনাদের জন্য হয়তো নতুন। বাই দ্য ওয়ে, যারা দেখছেন যদি ভালো লাগে আমার পেজটা একটু ফলো করবেন। ট্যাঙ্ক এন্ট্রির ক্ষেত্রে আসলে বেশ কিছু স্ট্যান্ডার্ড প্রসিজিওর আছে, আমি সেদিকে যাচ্ছি না এখন। আসলে আমরা যেহেতু ড্রাই ডকে, সো ড্রাই ডকের ওয়ার্কাররা অলরেডি আমাদের সবগুলো ট্যাঙ্ক পরিষ্কার করে ফেলছে, এবং এখানে অক্সিজেনের যে পরিমাণ সেটাও পর্যাপ্ত। ভেতরে কিছুটা স্মেল আছে এখনো। সো এই হচ্ছে কার্গো ট্যাঙ্ক। এটা বিরাট একটা কম্পার্টমেন্ট। আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই। আমরা নিচে আরেকটা ফ্লোরে যাব এখন, একদম যেটা বটম ফ্লোর সেখানে। কার্গো ট্যাঙ্কের ভেতরে সচরাচর আসার সুযোগ হয় না ড্রাই ডক ছাড়া, অথবা যদি কার্গো চেঞ্জ হয় সেক্ষেত্রে এইভাবে হট ওয়াটার ওয়াশিং করে তখন ট্যাঙ্ক ইন্সপেকশনের জন্য আসা হয়, এছাড়া আসা হয় না। তো এইটা আমরা এখন একদম কার্গো হোল্ডের বটম ফ্লোরে, এবং এখানে দেখতে পাচ্ছেন এই একটা ফ্লোর, এই একটা, ওপরে একটা এবং তার উপরে একটা, মোটামুটি এখান থেকে 4তলা বিল্ডিংয়ের মতো হবে বটম থেকে ওপরের দিকে। এখান থেকেও ডিরেক্ট একদম ওপরে ওঠার একটা অ্যাক্সেস আছে, সরাসরি সিঁড়ি দিয়ে। এখানে পাইপলাইন আছে, এবং এই যে এগুলো হচ্ছে সাকশন বেল মাউথ। এখান দিয়েই মূলত কার্গো আসে, এবং যখন ডিসচার্জ হয় তখন এই দিক দিয়ে কার্গো যায়। এই ভালভটা আমরা সিসিআর থেকে অপারেট করি, কার্গো কন্ট্রোল রুম যেটা, সেখান থেকে অপারেট করা হয়। এখানে দুইটা সাইজের আছে, একটা স্ট্রিপিং বেল মাউথ, স্ট্রিপিং বা ইডাক্টিংয়ের জন্য, আর একটা হচ্ছে যে মেইন যে পাইপলাইন মোটা, এটা হচ্ছে সেটা। ওকে দেন, আমাদের ইন্সপেকশন শেষ, আমরা ভিতরে আসলাম, দেখলাম এবং ছবি টবি উঠাই নিলাম আর কি। আচ্ছা, এগুলো যে পাইপলাইনগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে হিটিং লাইন। আমাদের যদি কখনো কার্গো হিট দেওয়ার প্রয়োজন হয় তখন এটা ব্যবহার করা হবে। এই যে পুরো কার্গো ট্যাঙ্ক জুড়ে এই হিটিং লাইনগুলো আছে, হিটিং কয়েল। ওকে, আমরা এখন বের হব। লেটস গো আপ। এই সিঁড়িগুলো এইরকম যথেষ্ট খাড়া আর কি, ওঠা নামা মোটামুটি কষ্টই বলা যায়। এখান থেকে দেখলে আইডিয়া পাওয়া যাবে যে এই ট্যাঙ্ক কতটা বড়। হ্যাঁ, খোলা।
আচ্ছা হোক। আসসালামু আলাইকুম। আমাদের এই জাহাজে সর্বমোট 14টা কার্গো ট্যাঙ্ক আছে, যেখানে মোটামুটি 1.5 লক্ষ মেট্রিক টন তেল লোড করা হয়ে থাকে। তো এই 14টা ট্যাঙ্কের মধ্যে আজকে একটা ট্যাঙ্ক আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা, আপনাদের জন্য হয়তো নতুন। বাই দ্য ওয়ে, যারা দেখছেন যদি ভালো লাগে আমার পেজটা একটু ফলো করবেন। ট্যাঙ্ক এন্ট্রির ক্ষেত্রে আসলে বেশ কিছু স্ট্যান্ডার্ড প্রসিজিওর আছে, আমি সেদিকে যাচ্ছি না এখন। আসলে আমরা যেহেতু ড্রাই ডকে, সো ড্রাই ডকের ওয়ার্কাররা অলরেডি আমাদের সবগুলো ট্যাঙ্ক পরিষ্কার করে ফেলছে এবং এখানে অক্সিজেনের যে পরিমাণ সেটাও পর্যাপ্ত। ভেতরে কিছুটা স্মেল আছে এখনো। সো এই হচ্ছে কার্গো ট্যাঙ্ক। এটা বিরাট একটা কম্পার্টমেন্ট। আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই। আমরা নিচে আরেকটা ফ্লোরে যাব এখন, একদম যেটা বটম ফ্লোর সেখানে। কার্গো ট্যাঙ্কের ভেতরে সচরাচর আসার সুযোগ হয় না ড্রাই ডক ছাড়া, অথবা যদি কার্গো চেঞ্জ হয় সেক্ষেত্রে এইভাবে হট ওয়াটার ওয়াশিং করে তখন ট্যাঙ্ক ইন্সপেকশনের জন্য আসা হয়, এছাড়া আসা হয় না। তো এইটা আমরা এখন একদম কার্গো হোল্ডের বটম ফ্লোরে, এবং এখানে দেখতে পাচ্ছেন এই একটা ফ্লোর, এই একটা, ওপরে একটা এবং তার উপরে একটা, মোটামুটি এখান থেকে 4 তলা বিল্ডিংয়ের মতো হবে বটম থেকে ওপরের দিকে। এখান থেকেও ডিরেক্ট একদম ওপরে ওঠার একটা অ্যাক্সেস আছে, সরাসরি সিঁড়ি দিয়ে। এখানে পাইপলাইন আছে এবং এই যে এগুলো হচ্ছে সাকশন বেল মাউথ, এখান দিয়েই মূলত কার্গো আসে এবং যখন ডিসচার্জ হয় তখন এই দিক দিয়ে কার্গো যায়। এই ভালভটা আমরা সিসিআর থেকে অপারেট করি, কার্গো কন্ট্রোল রুম যেটা, সেখান থেকে অপারেট করা হয়। এখানে দুইটা সাইজের আছে, একটা স্ট্রিপিং বেল মাউথ, স্ট্রিপিং বা ইডাক্টিংয়ের জন্য, আর একটা হচ্ছে যে মেইন যে পাইপলাইন মোটা, এটা হচ্ছে সেটা। ওকে, দেন আমাদের ইন্সপেকশন শেষ, আমরা ভিতরে আসলাম, দেখলাম এবং ছবি টবি উঠাই নিলাম আর কি। আচ্ছা, এগুলো যে পাইপলাইনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে হিটিং লাইন। আমাদের যদি কখনো কার্গো হিট দেওয়ার প্রয়োজন হয় তখন এটা ব্যবহার করা হবে। এই যে পুরো কার্গো ট্যাঙ্ক জুড়ে এই হিটিং লাইনগুলো আছে, হিটিং কয়েল। ওকে, আমরা এখন বের হব। লেটস গো আপ। এই সিঁড়িগুলো এইরকম যথেষ্ট খাড়া আর কি, ওঠা নামা মোটামুটি কষ্টই বলা যায়। এখান থেকে দেখলে আইডিয়া পাওয়া যাবে যে এই ট্যাঙ্ক কতটা বড়।
হ্যাঁ খোলা, আচ্ছা হোক। দুটা ট্যাঙ্কের মধ্যে আজকে একটা ট্যাঙ্ক আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা, আপনাদের জন্য হয়তো নতুন। বাই দ্য ওয়ে, যারা দেখছেন যদি ভালো লাগে আমার পেজটা একটু ফলো করবেন। ট্যাঙ্ক এন্ট্রির ক্ষেত্রে আসলে বেশ কিছু স্ট্যান্ডার্ড প্রসিজিওর আছে, আমি সেদিকে যাচ্ছি না এখন। আসলে আমরা যেহেতু ড্রাইডকে, সো ড্রাইডকের ওয়ার্কাররা অলরেডি আমাদের সবগুলো ট্যাঙ্ক পরিষ্কার করে ফেলছে এবং এখানে অক্সিজেনের যে পরিমাণ সেটাও পর্যাপ্ত। ভেতরে কিছুটা স্মেল আছে এখনো। সো এই হচ্ছে কার্গো ট্যাঙ্ক। এটা বিরাট একটা কম্পার্টমেন্ট। আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই। আমরা নিচে আরেকটা ফ্লোরে যাব এখন, একদম যেটা বটম ফ্লোর সেখানে। কার্গো ট্যাঙ্কের ভেতরে সচরাচর আসার সুযোগ হয় না ড্রাইডক ছাড়া, অথবা যদি কার্গো চেঞ্জ হয় সেক্ষেত্রে এইভাবে হট ওয়াটার ওয়াশিং করে তখন ট্যাঙ্ক ইন্সপেকশনের জন্য আসা হয়, এছাড়া আসা হয় না। তো এইটা আমরা এখন একদম কার্গো হোল্ডের বটম ফ্লোরে এবং এখানে দেখতে পাচ্ছেন এই একটা ফ্লোর, এই একটা, ওপরে একটা এবং তার উপরে একটা, মোটামুটি এখান থেকে 4 তলা বিল্ডিংয়ের মতো হবে বটম থেকে ওপরের দিকে। এখান থেকেও ডিরেক্ট একদম ওপরে ওঠার একটা অ্যাক্সেস আছে সরাসরি সিঁড়ি দিয়ে। এখানে পাইপলাইন আছে এবং এই যে এগুলো হচ্ছে সাকশন বেল মাউথ, এখান দিয়েই মূলত কার্গো আসে এবং যখন ডিসচার্জ হয় তখন এই দিক দিয়ে কার্গো যায়। এই ভালভটা আমরা সিসিআর থেকে অপারেট করি, কার্গো কন্ট্রোল রুম যেটা, সেখান থেকে অপারেট করা হয়। এখানে দুইটা সাইজের আছে, একটা স্ট্রিপিং বেল মাউথ, স্ট্রিপিং বা ইডাক্টিংয়ের জন্য, আর একটা হচ্ছে যে মেইন যে পাইপলাইন মোটা, এটা হচ্ছে সেটা। ওকে দেন, আমাদের ইন্সপেকশন শেষ, আমরা ভিতরে আসলাম, দেখলাম এবং ছবি টবি উঠাই নিলাম আর কি। আচ্ছা, এগুলো যে পাইপলাইনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে হিটিং লাইন। আমাদের যদি কখনো কার্গো হিট দেওয়ার প্রয়োজন হয় তখন এটা ব্যবহার করা হবে। এই যে পুরো কার্গো ট্যাঙ্ক জুড়ে এই হিটিং লাইনগুলো আছে, হিটিং কয়েল। ওকে, আমরা এখন বের হব। লেটস গো আপ। এই সিঁড়িগুলো এইরকম যথেষ্ট খাড়া আর কি, ওঠা নামা মোটামুটি কষ্টই বলা যায়। এখান থেকে দেখলে আইডিয়া পাওয়া যাবে যে এই ট্যাঙ্ক কতটা বড়।
হ্যাঁ, খোলা? আচ্ছা হোক।